ভালো না, মানে আমি লো বাজেট এন্ট্রি নেবো তো, তাই আমি বসে আছি এই। আচ্ছা, আমিও ওই বসেই আছি। নোটের এন্ট্রি দেওয়ার। লো বাজেটে কয়েকটা শেয়ার বাছাই করছি, যেমন বঙ্গজটা যদি পাই হুম, কম দামে, 125 টাকা টাকা কাছাকাছি যদি পাই বঙ্গজ। হুম। আপনার বঙ্গজ পছন্দ হলো? আমার কিন্তু সিভিওটা বেশি পছন্দ বঙ্গজের থেকে। ভাই সিবিওটা, ভাই টান সিবিওটা কিন্তু আবার দুর্বল একটা জিনিস, বোঝেন? হুম, ধরেন আমরা, ভাই লো বাজেটে কিন্তু কারেকশন যে কদিন থাকবে সেই কদিন লো বাজেট বাড়বে, হুম, সেক্ষেত্রে আমাদের মনে করেন যে ধরেন 5-7 দিন কারেকশন থাকবে অথবা 10 দিন কারেকশন থাকবে। হুম, 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 আমার আমার মনে হচ্ছে কারেকশনটা আজকে তো 8 তারিখ, আগামী সপ্তাহ থেকে একটা কারেকশন, ভালো কারেকশন হইলে হইতে পারে। হুম, মানে 150 পয়েন্ট 200 পয়েন্ট কারেকশন হইতে গেলে বা 20 পয়েন্ট যদি পরে তাহলে তো এক সপ্তাহে 150 পয়েন্ট। হুম, তো এই সপ্তাহে, এই ক্ষেত্রে 10 দিনের যদি একটা কারেকশন হয়, হুম, তো ভাইয়া যে যারা হচ্ছে মুভ করে দ্রুত ফাস্ট, হুম, এই ফাস্ট কে তাকে ধরতে হবে। সিবিটা কিন্তু ভাই দুর্বল, লো পেডের মধ্যে সিবিটা দুর্বল, মানে সে কিন্তু ভাইয়া 141 টাকা থেকে 180 টাকা জায়গাতে কিন্তু যত সময় নিচ্ছে তার থেকে কিন্তু ভাই ফাস্ট মুভ করছে জেমিনি, হুম, সোনালী পেপার, হুম, হুম, বিডি অটো, ইয়া, বঙ্গস। এরা হুম, কিন্তু বঙ্গস কিন্তু ভাই ডাবল হয়ে গেছে, 80 টাকা থেকে কিন্তু 150 টাকা। হুম, বিডি অটো কিন্তু ভাই 80 টাকা থেকে 160 টাকা ডাবল হয়ে গেছিল। হুম, তো এই জন্য ভাই এইসব শেয়ার বেশি দ্রুত মুভ করে যারা, তাদেরকে নিতে পারলে আমাদের টাকাটা আরো বেশি দ্রুত ফাস্ট টাকাটা আসবে। হুম। সিবি অবশ্যই নিতে হবে, একটা শেয়ার তো নেওয়া যাবে না। না, সিবিও নিলাম, ঠিক বিডিও, ঠিক আছে। বঙ্গস নিলাম। আমি আসলে মানে লোপেড শেয়ারগুলোতে আমি তো ক্যাশ নিয়ে বসে আছি। এই সপ্তাহে তো আমি জি জি ব্যবসা জি জি করব জি না। ওটা আপনাকে আমি জি আগেও জি বলেছি যে সব জি সময় জি জি। ব্যবসা করতে হয় না। ব্যবসা করে না গত না। সপ্তাহে আল্লাহর রহমতে ভালো ব্যবসা হয়েছে। এই সপ্তাহটা আমি রেস্টে আছি। তো জি জি। মানুষজন রেস্ট চায় না, মানুষজন ব্যবসা চায়। না ভাই, তা ভাই, মানুষটা কি জানেন, মানুষটা হচ্ছে আজকে সকালবেলা বাই দেবে এবং সে তার সে হাতে থাকবে, এবং সকালের শেয়ারও বাড়বে, বিকালের শেয়ারও বাড়বে, দুইটা শেয়ার বাড়বে, সকালটা বাড়বে। মানুষটা এমন ভাইয়া, ডাবল ইনফ্লুয়েন্স মানুষ চায়। মানুষ চায় এরকম আর কি, সেটাই আর কি। অথচ আমরা শেয়ার নিয়ে বছরের পর বছর বসে থাকি। তা আপনার শেয়ারগুলা খুব লস করে ভালো, যাই। আপনার বঙ্গজ শেয়ারটা ডেফিনেটলি ভালো, সিভিও, তারপরে বিডি অটোকার, এই শেয়ারগুলা আমরা নজরে নজরে রাখবো। বিডি অটোকার, তারপরে আপনার বিডি অটোকার যদি আর একটু কমে, আমি আশা করছি আর একটু যদি এই সপ্তাহটার মধ্যে কমবে, আমরা খুব সতর্ক অবজারভেশন রাখবো। এই শেয়ারগুলা কেনার জায়গাতে আসবে। আমার কাছে মনে হয় বিডি অটোকার 125 টাকাতে পেলে পারে নেওয়া যায়, 131 টাকা ভাঙলে পারে বিডি অটোকার 135 টাকা 25 টাকাতে আসতে সময় লাগবে না। এই যে আপনার জাস্ট এই সাপোর্টটাতে দাঁড়ায় আছে। এই সাপোর্টটাতেও যদি কেউ অ্যাগ্রেসিভ বাই করতে চায় কিনতে পারে 132 টাকায়। আপনার বঙ্গজটা একটু ভালো মতন দেখি। আপনার বঙ্গজ, আপনার পছন্দের শেয়ার বঙ্গজ। বঙ্গজ শেয়ারটা, বঙ্গজ শেয়ারে আমাদের প্রাথমিক টার্গেট হবে 140 টাকা, বুঝছেন? তো যদি জি প্রাথমিক জি। টার্গেট 140 টাকা হয়, তাহলে পরে কেনার ক্ষেত্রে আমি একটু নিচে কিনতে পছন্দ করব। নিচে কিনতে ধরেন 120 টাকা। ধরেন 120 টাকা, এই যে আপনি ঠিক কথা বলেছেন। তাহলে পরে একটা ঝটিকা 20 টাকার একটা গ্যাপ হবে। ওর থেকে বরং আমার কাছে বিকন ফার্মাটা বেশি ভালো লাগছে। জি ভাইয়া, বিকল্প খামারটা সুন্দর, 125 টাকা আসলে বিকল্প বিকন খামার ভাইয়া ফার্মাটা টান দিয়ে একশো চলে বিশ যাবে। টাকা 25 টাকা আসবে টান দিয়ে, সে একটা ঝটিকা বাউন্স ব্যাক করবে, বুঝছেন? আর আপনি তো আমার শোতে স্টার, বুঝতে পারছেন? আপনি কিন্তু অনলাইনে আছেন তাই। স্টার, হ্যাঁ। আপনার স্টার লোকজন ফোন দিয়ে আপনার খোঁজ খবর করে, মাশাআল্লাহ আপনি বেশ জি জি। অল্প সময়ের মধ্যে আপনার লাইনে, আপনি অনলাইনে আছেন এখন। যাই হোক, সেটা হচ্ছে যে আপনি ওই ভাই ওই ওই শেয়ারের থেকে আমার কাছে বরং বিকনটা বেশি বিকন, জি ভাই, প্রমিজিং বিকনটা মনে কিন্তু আমারও হচ্ছে। ভালো লাগছে। বুঝতে পারছেন? বিকনটা ভালো লাগছে, বিকনটা দেখা গেল ভাই হবে কি হল দিয়ে ফেলবে যে কোনো সময়। বিকনটা যে একটা কোনো ক্যান্ডেল আমাদের, যে আমাদের উচিত কোনো হবে কি সময়। ভাইয়া, বিকনটা বিকনটা হচ্ছে একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল যদি আমরা পাই, ধরেন হচ্ছে ছোট একটা ক্যান্ডেল পাই, ধরেন পাশাপাশি দুইটা ক্যান্ডেল পাই যে হুম, বিকনে, হুম, 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 যেমন এখন হুম, তো সে ডাউনে আছে, হুম, এই পাশাপাশি এরপরে ধরেন ভাই 122 টাকা 23 টাকা এসে যদি পরপর দুটো ক্যান্ডেল একই জায়গায় শো করে, হুম। ডোজি অথবা ছোট একটা ক্যান্ডেল, তাহলে আমরা এখানে বাই দিলেই পয়সা পাবো।
আমার হিসাবে বিকন ধরেন এই 22, 25, 23 টাকা, 24 টাকা এই রেট খুব রিজনেবল একটা রেট। ম্যাক্সিমাম ধরেন 22 টাকা হিসাবে নামতে পারে। ফিবোনাক্কি 618-এ যদি আসে তাহলে পরে ধরেন 121 টাকা, 22 টাকা এই রেটটা খুব সুইটেবল রেট বিকনের জন্য। তবে যারা অ্যাগ্রেসিভ বাই করতে চায় বিকন, তাদের উচিত শেয়ারটা 124 টাকা থেকে বাই করতে শুরু করা। এই শেয়ারটাতে একটা ঝটিকা গেম দিয়ে 10 থেকে 15% একটা প্রফিট চলে আসবে। আর একটা প্রমিজিং শেয়ার ওরিয়ন ফার্মা। ফার্মা। ফার্মাসিউটিক্যাল সেক্টরটা নিয়ে আমি একটু কথা বলি আপনার সাথে। ওরিয়ন ফার্মা ডেফিনেটলি আমি কিনতে চাইবো শেয়ারটাকে 36 টাকা, 37 টাকা এই রেঞ্জে। 36 টাকা, 37 টাকাতে এই শেয়ারটা আমি কিনতে চাইবো। এই শেয়ারটার ভালো হওয়ার সম্ভাবনা আছে। ওরিয়ন ফার্মা। নাভানা ফার্মা, ফার্মাসিউটিক্যাল সেক্টরটা শেষ করে নিই, তারপরে আপনার শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। নাভানা জি ফার্মা, জি। নাভানা ফার্মা শেয়ারটা মনে হচ্ছে টার্ন দিতে যাচ্ছে। আমার গ্রুপ মেম্বাররা, আমি অনেক শেয়ার দিয়েছি আমার গ্রুপ, মানে একটা গ্রুপ মেনটেন করি, ওরা বলতেছে যে ভাই এত শেয়ার দিলে পরে তো পাগল হয়ে যাব অল্প দিন। তো এই শেয়ারটা একটা ভালো শেয়ার। বলেন আপনি ভাই নেক্সট। আপনার গ্রুপ আছে ভাই? আমার একটা গ্রুপ আছে, হ্যাঁ। আমি তো অ্যাড নাই। আপনাকে করে নিব নিয়ে add। আপনি হচ্ছেন আচ্ছা আচ্ছা। স্টার মানুষ, আপনাকে গ্রুপে নিয়েই বিপদে পড়া আর কি। না তারপরেও ভাই, না ভাই সততাই থাকলাম, একটু ভালো লাগে, থাকলে ভালো হয় একটু, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ভালো আছে। থাকে ভাই। আর হচ্ছে এর মধ্যে কিন্তু ভাই সোনালী হাঁসটা 220 টাকা, 22 টাকা সোনালী হাঁস পারে কিন্তু আরো মারাত্মক সুন্দর শেয়ার ভাই সোনালী হাঁস। সোনালী আঁশ, সোনালী আঁশ, সোনালী আঁশ আমার একদম টার্গেটে হিট করে আছে। টার্গেটে হিট করেছে। আমি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল শেয়ারটা, শেয়ারটা ভালো, আমার শেয়ারটা পছন্দ হচ্ছে, বুঝছেন। খুব বেশি কারেকশন হয়তো হবে না শেয়ারটা, এই 215 টাকা, 16 টাকা এরকম রেঞ্জে আসলে পারে শেয়ারটা এই 15 টাকা না 20 টাকাতে শেয়ারটা এন্ট্রি দেওয়া যায়। ভাই সোনালী হাঁসটা বাড়বে কেন? সোনালী পেপারটা যদি মুভ করে 240 সোনালী টাকা, পেপার, সোনালী পেপার পেলে আরো বেশি ভালো, আরো ভালো, আরো বেশি সোনালী ভালো। সোনালী পেপার মুভ করবে বলছেন? মুভ করে দেখান দুশো না চল্লিশ আমাকে। টাকা যদি আসে, না ভাই 240 টাকা যদি আসে। সোনালী পেপার মুভ করে আমাকে দেখান। আমি একটা ভদ্র আচ্ছা মহিলাকে আচ্ছা। সোনালী পেপার বিক্রি করাই দিয়েছিলাম। জি বলছিলেন, হ্যাঁ এইটা হ্যাঁ, নিয়ে অনেক পরবর্তী সবাই পর্যায়ে আমাকে অনেকেই বুলিং করেছে। আচ্ছা অনেক হলো, অনেক কথা বলছে, হ্যাঁ অনেক অনেক এইটা কথা নিয়ে বলছে। আপনার সাথে আমি একদিন বসবো কিভাবে স্মার্ট মানি টাকা আপলোড করে। আগামী বৃহস্পতিবার দিন আপনাকে নিয়ে বসে আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে এই জায়গাতে স্মার্ট মানি পাবলিকদেরকে ধোঁকা বানায়। একটা চমৎকার জায়গা, আশা করি এটা পড়বে যারা বিক্রি তবে করতে। কি ভাই সোনালী পেপার এই বছরের জন্যই শেষ ওদের না, মানে সোনালী টান? পেপার শেষ না। সোনালী পেপারের টার্গেট আমার 500 টাকা, মাথাতে রাখেন। কিন্তু এই সোনালী পেপার 285 টাকা থেকে 305 টাকা উঠছিল। দেখেন মাত্র 20 টাকা শেয়ারটার দাম বাড়াতে লোকজন মনে করেন আমাকে, আমি সেই ভদ্র মহিলাকে শেয়ারটা বিক্রি করিয়েছিলাম 286 টাকায়। শেয়ারটা উঠলো কত? বাহ। 305 টাকা। ওই ভদ্র মহিলা কিন্তু জি জি। জীবনেও শেয়ারটা 305 টাকায় বিক্রি করতে পারতেন না। কি জন্য পারতেন না? ওনার কাছে তখন নিউজ আসতো যে আপা এই শেয়ারটা রেখে দেন, এই শেয়ারটা 500 টাকা যাবে। উনি তখন ওইটা মানুষের দ্বারা প্রভাবিত হয়, আপনিও হন আমিও হই। জি তখন জি জি উনি জি জি জি। উনি তখন মনে করতেন যে না তাই তো, 500 টাকা গেলে পরে আমার তো শেয়ারের দাম। এক স্পেন থেকে এক ভদ্রলোক ফোন দেয়, মামুন সাহেব, বুঝছেন। তো জি ভদ্রলোক জি। খুব মানে কি বলবো ওই খুব মানে যাই হোক, ওনাকে আমি বলি যে না শেয়ারটা তো অনেক দূর যাবে, অনেক দূর যাবে, বিক্রি করবো কি করবো না বারবার জিজ্ঞাসা করেন। আমি বলি, ভাই এই শেয়ারটা বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে আপনি টাকাটা অন্য জায়গাতে রাখেন। না না বিক্রি করব কি করব না, আপনি কি বলতেছেন অনেক দূর যাবে। আমি বলি যাক, কিন্তু সেটা বিক্রি করে দেওয়া উচিত। উনি বিসাসারির কথা বলতেছিলেন, বিসাসারি কিনবে। আমি ওনাকে বললাম যে বিসাসারি এখন এই জায়গাতে কিনেন না, বিসাসারি আপনি 52-53 টাকা লেভেলে যদি আসে তখন কিনেন। তারপরেও উনি কিনেছেন কিনা জানি না, আমার সাথে আর যোগাযোগ করে না। মাঝখানে কিছুদিন ওই জি জি জি। যোগাযোগ করে আর এখন আর যোগাযোগ নাই, কি করলো আল্লাহ মাবুদ সে জানে। ভাইয়া আর হচ্ছে মুন্নু গ্রুপ কিন্তু ফাটাবে, আমি তো আগে পরে বলছি। মুন্নু ফেব্রিক টানছে, আমার টার্গেট ছিল মুন্নু সিরামিক আর মুন্নু এজিএম ভাইয়া। এটা কিন্তু ডাবল আইটেম ভাই এগুলা। মুন্নু সিরামিকে তো আহ, আমার টার্গেট তো এক- 200-120 টাকা। মুন্নু সিরামিক খুবই ভালো হবে, আমি আপনার সাথে এই বিষয়ে 100% একমত একমত। মুন্নু সিরামিক জি জি ভাইয়া। মুন্নু সিরামিক এশিয়াটা। দেখেন ভাই, একই জায়গায় দেখেন ভাই 97 থেকে 101 টাকার মধ্যে প্রচন্ড ভলিউম নিচ্ছে। হুম, হুম, তার হুম, মানে তারা এই জায়গায় ভলিউম খাচ্ছে, এই জায়গায় ভলিউম খাচ্ছে, টান দেবে ভাইয়া যে কোনো সময়। হুম, 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 টান দিবে। আমি এই বিষয়ে কোনো সন্দেহ নাই আমার। এই শেয়ারটা 107 টাকা, 8 টাকা এই লেভেলে শেয়ারটা যাবে।
ভাই এই শেয়ারটা আপাতত কেমন ইচ্ছা গেল আপাতত। ওই যে আপাতত, কিন্তু এমনি কি ভাই ওই যদি কেউ চিন্তা করে 2 মাস 1.5 মাস, তাহলে মনে হয় ভাই 120 টাকা 130 টাকা পাইতেই এই পারে না? শেয়ারটার না, কি বলেন, 120 টাকা, তারপরে টার্গেট তো এই শেয়ার তো উঠছিল কোনো এক সময় 450 টাকা, 120 টাকা, তারপরে 164 টাকা। আমরা শেয়ারটাতে 230 টাকাতে প্রফিট টেক করে নিয়ে বাড়াবো, এইটা একটা শেয়ার। আপনি অন্য শেয়ারগুলো বাদ দিয়ে এই শেয়ারটার দিকে একটু নজর নজর দেন। মুন্নু মুন্নু সিরামিক ডেফিনেটলি একটা এক্সট্রা অর্ডিনারি প্রমিজিং শেয়ার। জি ভাই, এটা সব লো পেট পড়ছে, এটা কিন্তু পড়তেছে না। না, এক্সট্রা অর্ডিনারি মুন্নু সিরামিক সিভিও লো পেডে, মুন্নু সিরামিক লো পেড মনে হয় না। লো পেট বলতে কি না, কিন্তু আপনার লো পেটের মধ্যেই ধরে মানুষ, মানে ওই মুন্নু সিরামিকটা লো পেটের মধ্যেই মুন্নু ধরে। মুন্নু সিরামিক লোপেটের মধ্যে মুন্নু সিরামিক সিবিও আর বিডি অটোকার বঙ্গবস্টা আমার ঠিক পছন্দ হচ্ছে না কোনো একটা বিচিত্র জি জি কারণে। জি এই জি জি। তিনটা শেয়ার আমার কাছে খুব ভালো লাগছে। ভাই আর হচ্ছে এই যে আপনি বলছেন মুন্নু এজিমটা যদি 420 টাকা ব্রেক করে, তাহলে এটাও মোটামুটি 60 টাকা 70 টাকা গ্যাপ পাওয়া যাবে। মুন্নু এজিএম, মুন্নু AGM, মুন্নু এজিএম মাথার উপরে রেজিস্ট্যান্স আছে বুঝছেন, এটা একটা জি ঝামেলা। 420 টাকা। 435 টাকা 36 টাকা এরকম জায়গাতে ও, একটা তাহলে দরকার রেজিস্ট্যান্স নাই। আছে, আমার ও, কাছে ঠিক তাহলে পছন্দ হচ্ছে না। দরকার নাই। মুন্নু এজিএম এর থেকে মুন্নু সিরামিক ডেফিনেটলি ফার বেটার, বেশি বেশি ভালো, বেশি ভালো। ফার বেটার। এই হচ্ছে অবস্থা। ভাই আর ওই যে আপনাদের গোল্ডেন সানটা, হ্যাঁ ভাই আপনি বলছিলেন এটা আমাদের নিতে হবে। তো ভাই যদি আমরা যদি এদিকে লো বেটে চলে আসি, গোল্ডেন সান মুভ করবে না, গোল্ডেন সান একই জায়গায় রেখে দেবে কয়েকদিন? গোল্ডেন সানে ঘটনা ঘটছে বুঝছেন, এই সমস্ত শেয়ারগুলোতে একটু সময় নিয়ে এন্ট্রি দিতে হবে। গোল্ডেন সানের ওই যে যেদিনকে মুভমেন্ট হলো আপনার জি জি, সার্কে 12 টাকা থেকে। ব্রেকআউট হলো গোল্ডেন সানে, জি, 13 টাকা 50 পয়সা। সেদিনকে হয়েছে কি, ওই যারা স্মার্ট মানি আছে সেই স্মার্ট মানি এই শেয়ারটা ডাম্পিং করেছে, যাকে বলা হয় পার্কিং করা, গাড়ি ওদের পার্ক করে দিয়েছে যে ঠিক আছে আমরা 13 টাকা 20 পয়সা পার করলে পারে পাবলিক মনে করবে ব্রেকআউট হয়েছে, কারণ মাল্টিপল ব্রেকআউট ছিল ওই জায়গায়, ডায়াগোনাল প্লাস হরাইজন্টাল। তো এইটা পার করতে গেলে পরে আমাদেরকে শেয়ারটা কিছু পাবলিকের কাছে খাওয়াতে হবে, ওই খাওয়ানোর জন্য ওরা শেয়ারটা এই জায়গায় ডাম্পিং করে। এই শেয়ারটা কিন্তু ভালো হবে, এই শেয়ারটা আমি মনে রাখেন এই শেয়ারটা 16 টাকা থেকে 24 টাকা যাবে, কিন্তু আপাতত এই ভাই শেয়ারটা এক আধ সপ্তাহ 2 সপ্তাহ এখানে একটু থামতে পারে। 13 টাকা 50 পয়সাতে, এইটাই এইটাই, যে তেরো আমরা লো পেটে হয়তো একটা গেম হওয়ার পর আবার দিকে আসবে মার্কেট। 13 টাকা 50 পয়সাতে এই শেয়ারটা ডেফিনেটলি বাই দেওয়া যায়, ব্রেকআউট হিসাবে ডেফিনেটলি বাই দেওয়া যায় 13 টাকা 50 পয়সা, 13 টাকা 20 পয়সা এই রেটে। ভাই আর ওই যে দেশ বন্ধুটা তো ভাই ওই যে কালকে আমি তো একটা ভুল করছি, দেশ বন্ধু কিনছি 22 টাকায়, কিন্তু ভাই তো মার্কেটটা তো লাস্টে পড়ে গেল, আমি কি আবার? না, দেশবন্ধু, দেশবন্ধু কিছু করেন না, দেশবন্ধু খারাপ না খুব একটা। দেশবন্ধু একটু দাঁড়ান, দেশবন্ধু, দেশবন্ধু আমি দেখছিলাম একটা ব্রেকআউট হয়ে আছে, আপনি পরে ভিডিওটা দেখে নিন বুঝতে পারবেন। এই জায়গাতে ট্রাক চালার ব্রেকআউট হয়েছে দেশবন্ধুর, আপনার স্টপ লস পয়েন্ট 20 টাকা, 20 টাকার নিচে কিছু করবেন না, থাক ওই 2 টাকা লস মানে নেন, এই শেয়ারটা আচ্ছা। মুভ করে যেতে পারে এবং এই শেয়ারটা দীর্ঘমেয়াদী ভালো হবে। আমার ধারণা শেয়ারটা 33 টাকা 35 টাকা পাবেন কোনো এক সময়, ও, একবারে পাবেন না, একবারে পাবেন না। ও মনে করেন প্রথমে যাবে ধাপে ধাপে। 24 টাকায়, প্রথমে যাবে 24 টাকায় কিছু প্রফিট টেক করবেন, আমি মনে করি সেটাতে আপনি 24 টাকা পাবেন। 24 টাকায় কিছু প্রফিট টেক করবেন, 24 টাকা প্রফিট টেক করার পরে শেয়ারটা একটু কমবে, কমার পরে আপনি আবার এই শেয়ারটাতে এন্ট্রি দিয়ে 33 টাকায় অল আউট হয়ে যাবেন সেটা থেকে। জি কেমন? ভাই। আর আরেকটা শেয়ার কিন্তু ভাই আপনার শেয়ার, আনোয়ার গ্যালভানাইজিং, 76 টাকা কিনতে বলছেন। আনোয়ার, জি আনোয়ার শেয়ারটা আমার নজরে আছে। ওহো, আনোয়ার শেয়ারটা তো আমার নজরে নাই, একটু লিখে রাখি তো। 76 টাকা কিনতে বলছেন। আনোয়ার গ্যালভানাইজিং ডেফিনেটলি এই শেয়ারটা কিনতে হবে, আমাদের কেনার প্রাইজের টার্গেট। আনোয়ার যদি শুধুমাত্র 80 টাকা কমে তাহলে নামে, তাহলে আমরা আনোয়ারকে 75 টাকা 74 টাকা এই রেটে শেয়ারটাকে পাবো এবং একটা মাখন রেট হবে। 80 নিচে আসলে, 80 আশি, নিচে আসলে। শেয়ারটা 80 টাকা থেকে ঘুরে যেতে পারে মেবি, যদি ঘুরে যায় তাহলে পরে আমি চেস করব না, কিন্তু ও যদি আমার রেটে আসে 75 টাকা রেটে আসে তাহলে হুম হুম, পরে আমি অতি অবশ্যই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। জি। বুঝতে পারছেন? ভাই আর ডিএসসি এক্স যেটা, এটা তো ভাইয়া আপনার ওই জায়গা তো ভাঙতে পারতেছে না, এটা কি এই যে কারেকশন ফেস করার পরে আমরা আগামীতে ডিএসসি এক্স একটা মুভমেন্ট কি আশা করতে পারি? আমার হিসাবে ডিএসসি এক্স এর হিসাব আপাতত এই যে এরকম, ভাই, যে ও ও ও একটা কারেকশানে আসবে, ধরেন ও নামবে 5,600-তে, নামবে, নামে আবার একটু উপরের দিকে উঠবে। না 5,600 তো চলে না, আরো নিচে মানে পাঁচ হাজার 5,400 এরকম। 5,590 এরকম জায়গাতে আসবে। এখন মার্কেট চলে হচ্ছে 5,627, মানে 5,590 আচ্ছা আচ্ছা। এসে ও আবার একটা মুভ দিবে, দেখেন মনে রাখেন আমি যেগুলো পয়েন্টগুলো বলছি।
তারপরে ও মনে করেন আবার একবারে তো পড়বে না, আবার একটু মনে করেন পড়ে 5,550-এর দিকে আসবে, এসে আবার সে একবার 5,600-র দিকে যাবে, গিয়ে এখান থেকে উঠে একটা ডবল টপ করতে আবার উপরের দিকে উঠবে, 5,650-এর দিকে উঠবে। উঠার পরে যদি সে ডাউন হয়, তখন সে ডাউন হয়ে খুব বেশি না, আমাদের নিচের দিকে টার্গেট থাকবে 5,300 ম্যাক্সিমাম, অত হয়তো নামবে না, আচ্ছা আবার আচ্ছা। হয়তো উপরের দিকে উঠবে, উঠে 5,300 আমার হিসাবে মার্কেট 5,300 নিচে আর হয়তো নামবে না। ও, বুঝতে তাহলে কি পারছেন? ভাই আমরা কি আশা করতে পারি যে আমাদের আমরা সামনের দিকে একটা ভালো মার্কেট পাচ্ছি? সামনের যে দিকে অবশ্যই আমরা একটা ভালো মার্কেট আশা করব, এবং আমরা আশা করব মার্কেট 7,400 পার করে যাবে এইবার। এবং মার্কেটে যে 1,000 এই পয়েন্টের, বছর, এই বছর? না না না, এই বছর না, সময় লাগবে। এই বছরে জি পার জি করলে জি পারে ব্যবসা কিচ্ছু করতে পারবেন না, এটা সময় নিয়ে পার করতে পারলে ও, ব্যবসা করতে পারবেন। মার্কেট জি বাড়ছে জি জি। 1,000 পয়েন্ট, 200-250 পয়েন্ট মার্কেটের কারেকশনটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত না, এটা এক স্বাভাবিক না না না, প্রক্রিয়া, এটা একটা উচিত খুব না স্বাভাবিক জি প্রক্রিয়া, ভাই। ঘাবড়ানোর কোনো জি জি, দরকার নাই। তা ঠিক। আমাদের হচ্ছে গেলো ভাই, আপনার কথা না ওই যে আমি আপনাকে সবসময় বলতেন যে মার্কেট যদি 1-1.5% বাড়ে তাহলে কিন্তু আশিক ব্যবসা করা সম্ভব না। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই যে 5,650 রেজিস্ট্যান্সে বাড়ি খাইছে, সেক্ষেত্রে ভালো। আবার এই যে ব্যবসা দিবে, অন্য অন্য সেক্টর ব্যবসা অন্য দিবে, সেক্টরে ব্যবসা দিবে, অন্য সেক্টরে ব্যবসা দেবে, এক্স্যাক্টলি অন্যরা তাই। ব্যবসা দিবে, অন্যরা ব্যবসা দিবে। আর যদি ভেঙে দেয় তাহলে তো ব্যাংক ফাইন্যান্স বাড়বে, ব্যাংক ফাইন্যান্স বাড়লে তো আমাদের লাভ নেই। ভাঙলে পরে ব্যাংক ফিনান্স বাড়বে। আমি কালকে একটা বড় প্রতিষ্ঠানে মিটিংয়ে গিয়েছিলাম, বুঝতে পারছেন? জি 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 জি। আমাকে আমাকে কালকে একটা বড় প্রতিষ্ঠান থেকে মিটিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তো ওখানে আমি বসে আছি। তো ওখানে ওনার কাছে ফোনে খবর আসছে যে একটা ফিনান্সের শেয়ারের কথা, নাম উল্লেখ না করি, এটা কিনতে বলা জি জি হচ্ছে। জি তো জি। আমি চিন্তা করলাম তাহলে কি ফিনান্স ভালো হবে? ফিনান্স, আমার তো আমার তো এটা কেনা নেই, আমার দিকে উনি একটু জিজ্ঞাসা চোখে তাকাচ্ছেন ভালো হবে কিনা। তো আমি তো ফিনান্স সম্পর্কে কোনো অভিজ্ঞতাই রাখি না, সেক্টর সম্পর্কে হঠাৎ করে বলাও সম্ভব না, আমি বলবোও না, কারণ ওটা নিয়ে। কিন্তু আমার কাছে জি মনে জি জি। হয়েছে সেক্টর হিসাবে ফিনান্সিয়াল সেক্টরের মুভমেন্ট হওয়া টাফ, রেজিস্ট্যান্সের মুখে পড়ে আছে। এই রেজিস্ট্যান্স 14 টাকা পার না করতে পারে, 13 টাকা 60 পয়সা পার না করতে পারলে ফিনান্স সেক্টরের মুভমেন্ট হবে না। এখন আল্লাহ মালুম, আমি এই শেয়ারটা নিয়ে, এই সেক্টরটা নিয়ে খুব একটা ভালো জ্ঞান রাখি না, যেহেতু কেনা বেচা করি না। জি ভাই, আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, ওই যে স্মার্ট মানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আইটির মধ্যে ঢুকছে। তো এই আচ্ছা। কারেকশন ফেস করার পরে আমরা কিন্তু আবারও আমার মনে হয় বিডি কমে, তারপর ধরেন ভাই হচ্ছে ওই যে কি বলে ওই যে অগ্নি তো একটা হিজলা শেয়ার, হিজলা শেয়ারটা বাড়ে না, একটা ভালো শেয়ার, শেয়ারটা মুভ করতে পারে না, এত ভলিউম, কোটি কোটি ভলিউম পায় তাও বাড়তে পারে না। তো আইটি, তার থেকে বরং তো ভাই বিডি কমটা ভালো, ওটা আমরা 28 টাকা পাইলে আমাদের বিডি কমটা আবার আমরা 35 টাকা 36 টাকা পাবো। বিডিকম, বিডিকম, বিডিকম একটা বাউন্স দিবে 30 টাকা। নাকি শেষ ভাই আইটি সেক্টরের ই মুভ? আইটি সেক্টর খুব বেড়ে গিয়েছে, বুঝছেন? আগে বিডিকমের কথা বলি, বিডিকম 30 টাকা 60 পয়সা, 30 টাকা 50 পয়সা, বা ম্যাক্সিমাম 30 টাকাতে নামে একটা ঝটিকা আপ করবে উপরের দিকে, করে একটা ডবল টপ তৈরি করবে, করে যদি পরে তখন দেখা যাবে একটা নেকলাইন ব্রেক করলে তখন এবার আমরা বিডিকম, আগে বিডিকম, করুক, আগে করুক, হ্যাঁ আমরা বিডিকম আমরা তিরি আপাতত। জি বিডিকম বিডি কম। বিডিকম 30 টাকা থেকে একটা বাউন্স করবে, বুঝছেন? ও নামছে, তো নামতে নামতে 30 টাকাতে এখন চলে 31 টাকা, আজকে ধরেন 30 টাকাতে সে নামবে, নামে সে একটা বাউন্স করবে, বাউন্স করে সে মোটামুটি আরো 10%-এর একটা গ্যাপ দিবে, 32 টাকা আশেপাশে, 33 টাকা দিয়ে সে একটা ডবল টপ তৈরি করার চেষ্টা করবে এই জায়গাতে, বুঝতে পারছেন? অনেক বাড়ছে তো, এই হচ্ছে নামে একটা ডবল টপ তৈরি করে ও মনে করেন তখন যদি পড়ে, তখন সেটা হবে পরে, এখনো ভাই আমরা আমরা। ভাই আমাদের আমাদের মনে পাচ্ছে এদিকে লোভ না করে আমরা বসে থাকি, লোভের আশা থাকি। আমি পুরাপুরি হার্ড ক্যাশ হাউস থেকে বের করে নিয়ে আসছি। আমি অতীতে দেখেছি হার্ড বাবা, ক্যাশ, হার্ড ক্যাশ হাউসে থাকলে পারে নিজেকে কন্ট্রোল রাখা কিনতে যায় না, ইচ্ছে করে, বুঝতে পারছেন কিনতে তো? ইচ্ছে করে। আরডি ফুডের জি যে ভাই। চূড়ান্ত নকশা, আরডি ফুডের এই নকশা দেখে নিজেকে সংবরণ করে রাখা কঠিন। তারপরে এরকম বেশ কিছু শেয়ার ছিল গতদিন আমার হাতে, ক্যাশ থাকলে হয়তো আমি কিনে ফেলে দিতাম। তো আমি এই জন্য ক্যাশ নাই আমার, ইয়াতে নাই, অ্যাকাউন্টে ক্যাশ নাই, ক্যাশ হাতে আছে। ভাই, আর একটা শেয়ার কিন্তু ভাই ওই যে এসপিসিএল কালকে কিন্তু প্রায় 6%-7% বাড়ছে। তাই এই ক্ষেত্রে কিন্তু ভাই ডোরেন পাওয়ারটা যদি আমরা কমে পাই, 31 টাকায় ডোরেন পাওয়ার পাইলে আমার মনে হয় ডোরেন পাওয়ারটা আবার 35 টাকা 36 টাকা পাবো। ডোরেন পাওয়ার ভালো শেয়ার। এসপিসিএল, হ্যাঁ, সেটা নাম দিল ডোরিন পাওয়ার, ডোরিন পাওয়ার একটু কারেকশন দিবে না? কি একটু কমে পাবো, আমরা কমে পেলে একটা তখন নিতে হবে। চমৎকার ব্রেকআউট হয়েছে শেয়ারটাতে। আহ, দাঁড়ান একটু দেখি, একটা চমৎকার ব্রেকআউট হয়েছে।
একটা চমৎকার ব্রেকআউট হয়েছে শেয়ারটাতে। আমরা আশা করব শেয়ারটা এই 29-30 টাকাতে, 29-30 কেনার টাকাতে, জন্য। 29 টাকা 30 টাকা এই রেটে, 30 টাকাতে পেলে পরে সেটাতে এন্ট্রি দেওয়া যায়। হ্যাঁ, মার্কেট যে কি সুন্দর যে আপনি উপরে মাইরে আবার কিনতে পারতেছেন, ওই শেয়ারই আবার নিচে আসতেছে, ওই শেয়ার আবার কেনার পরে আবার সেল করতে পারতেছেন। যেমন কেডিএস টা বাড়ছিল সেদিন, আবার কিন্তু সে পড়তেছে। আবার আপনি ধরেন রেজিস্ট্যান্স ব্রেকআউট, সেই রেজিস্ট্যান্স যেখানে ছিল সেই বরাবর যদি পাওয়া যায়, আবার কিনলে মনে করেন আবার 10% পাওয়া যাবে। মানে অনেক সুন্দর মার্কেটটা। সুন্দর মার্কেট, বেশ ভালো। সাজানো গোছানো দেখা মার্কেট, মানে দেখা যাচ্ছে এই শেয়ার দেখা যাচ্ছে, আবার এখানে আসবে, আবার এখানে বাই দেবো, আবার ওইখানে মারবো, মানে একটা দেখার মার্কেট, মানে দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে যে এই শেয়ারটা এখানে আসছে, এইখানে যাবে, আবার আমরা এখানে মারবো, আবার নিচে এসে কিনবো, মানে এরকম বোঝা যাচ্ছে যে এই শেয়ার গুলো এরকম এরকম কেনা হুম উচিত। হুম হুম হুম। তো মোটামুটি ঠিক না? আজকে এই ঠিক না? আশিক, আমি ঠিক একটা আছে। ট্রেনিং এর অ্যানাউন্স করব আগামী, আয়োজন করছেন? জি জি না জি জি আয়োজন জি। করিনি এখনো, অ্যানাউন্স করব 15 তারিখে। করা উচিত, করা উচিত ভাই, করা উচিত, 15 করা তারিখ উচিত। থেকে আসলে কি 10 জন যদি আপনার না ভাই, হয় অন্তত পক্ষে, তাহলে পরে আমি না ট্রেনিং না না, চালাবো না। 10 জন পেলে পারে জি আমি জি ট্রেনিং করব। কোর্স ফি আমি 10,000 টাকা ঠিক করেছি। এখন জি জি। পাবলিক কেমন ভাবে নিবে এটা জানি না। না ভাই, আহ, আসলে কি এটা তো আর ভাই একটা ট্রেনিং ট্রেনিং বলতেছে ভাই শিখানো, তা শিখানোর ক্ষেত্রে ভাই এটা তো আসলে তো আপনি এমন না যে মানুষের কাছে এমনি টাকা নিচ্ছেন বা আইটেম দিয়ে টাকা নিচ্ছেন, এমন না। এটা তো অবশ্যই আপনার শিখানোর পর উপরে টাকা নিচ্ছেন, এটা তো স্বাভাবিক ভাই, ঠিক আছে, এটা হইতেই পারে, আমার স্বাভাবিক। আমার আমার গ্রুপে আর একজন টেকনিক্যাল অ্যানালিস্ট আছে, উনি দেশের বাইরে ব্যবসা করেন। কেমন, আমারই ছাত্র জি জি ছিল। জি পরবর্তী পর্যায়ে অনেক শিখেছে নিজের চেষ্টায়, শিখে এখন উনি দেশে ব্যবসা করেন না, ভাই, ওনার ফরেন ফরেন ইনভেস্ট আছে। ওনাকে আমি খুব করে বললাম যে আসেন আমার শোতে আসেন, সে আপনার সাথে একটু মার্কেট নিয়ে আলোচনা করি। উনি আমার কাছ থেকে শেখার পরও ওনার অ্যানালিসিস একটু অন্যরকম হয়ে গিয়েছে এখন, মানে অ্যানালিসিসের ন্যাকটা উনি কি ভাই অন্যরকম। ওই যে আমি ভাই ওই যে আমি যে গেছিলাম, উনি আপনার সাথে ছিল? না না, উনি তো হচ্ছে আলাদা। উনি আমি যার কথা বলছি সে একটা প্রতিষ্ঠানের ডেপুটি ডাইরেক্টর হিসেবে এখন আছে, বড় একটা প্রতিষ্ঠান, নাম না বলি, আচ্ছা স্বায়ত্তশাসিত আচ্ছা। প্রতিষ্ঠান। তো উনি সেই জি 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 প্রতিষ্ঠানের একটা ডেপুটি ডাইরেক্টর পোস্টে আছে। খুব আগ্রহ করে উনি আমার কাছ থেকে অ্যানালিসিস শিখেছিলেন। শেখানোর পরে উনি আরো, ওনাকে নিজেকে আরো অন্য মানে স্তরে নিয়ে গিয়েছে, নিজে নিজে শিখে শিখে। তো আমি ওনাকে জি জি। খুব করে বললাম যে আসেন ভাই, তো আমাকে বললো যে না, কালকে আমার ওই ফরেন মার্কেটের একটা ফান্ড, প্রায় $28,000 একটা ফান্ড নিয়ে তার কি একটা ঝামেলা হয়েছে, ওই ফান্ডটা সে ম্যানেজ করবে, কালকে ঠিক করবে, লোক আসবে। আর দেখি আজকে পারি কিনা সন্ধ্যায় নিয়ে আসতে, আশা করি আপনাদের ভালো আচ্ছা আচ্ছা লাগবে আচ্ছা। ওনার সাথে জি আমার জি 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 ডিসকাশন। জি জি তো উনি থাকবেন, উনি থাকতে চাইছেন আমার ট্রেনিং সেশনে, যে আমি জি আপনার জি। সাথে ট্রেনিং সেশনে আপনার সাথে আমি থাকবো। তো না, ভালো সেক্ষেত্রে হবে, ভালো হবে, ভালো সেক্ষেত্রে হবে, দুজন ভালো মিলে, হবে। দুজন টেকনিক্যাল অ্যানালিস্ট থাকবেন, তারপরে একটা টেকনিক্যাল পার্সন থাকবেন আমাদের সাথে, আমাদের কাছে সেট আপ থাকবে। 10,000 টাকার নিচে হলে আমাদের পোষাবে না। তো জি 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 জি। ওভারঅল এরকম অবস্থা, আমি ঘোষণা করে ভাই দিব। আপনাদের এটা, ভাই এটা আপনাদের ভাই কতদিনের কোর্স হবে, কতদিনের? কোর্সটা হবে 8 থেকে 10টা, এখনো ঠিক করি নাই। ক্যান্ডেল আমি মোটামুটিভাবে ক্যান্ডেল প্যাটার্ন, তারপরে মোটামুটি টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে একটা ধারণা, ক্যান্ডেল প্যাটার্ন, তারপরে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, কিছু মুভিং অ্যাভারেজ, কিছু ইন্ডিকেটর, তারপরে স্ট্রাকচার, সাপ্লাই ডিমান্ড, এটাই হচ্ছে মূল। জি জি স্ট্রাকচার, সাপ্লাই জি। ডিমান্ড, এটাই হচ্ছে মূল, সাথে ভলিউমের কম্বিনেশন। আমার অ্যানালিসিসের এটাই হচ্ছে একদম কোর না, এটুকু। আপনার আপনার বড় 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 পাওয়ার হচ্ছে ভাই, ভলিউম অ্যানালাইসিসটা খুব মারাত্মক সুন্দর আপনার এক্স্যাক্টলি, ভাই। ওই কোর জিনিসটাই হচ্ছে আমি শেখাবো, ভলিউমের সাথে সাপ্লাইটা এবং ডিমান্ডের একটা কম্বিনেশন করা, এটা হবে কোর। আর আশা করি অনেকেই জানেন ক্যান্ডেলস্টিক কী জিনিস, বা মুভিং অ্যাভারেজে কিছু স্পেশাল ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো শেখাবো। কিছু ইন্ডিকেটর ইউজ করি আমি, যেগুলো আমি শো করি না, মানে শো করার প্রয়োজন পড়ে জি না জি আর জি কি। জি। হ্যাঁ, ওই ভাই ইন্ডিকেটরগুলো আরেকটা নিয়ে। বিষয় হচ্ছে ভাই, আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার যদি এই জিনিসটা কিন্তু মানুষ আসলে ধোকার মধ্যে পড়ে, যেমন হচ্ছে যে শেয়ার বাড়তে থাকে, আসলে তখন আর বোঝে না যে সে নিচের দিকে আসবে। ওই যে যেমন সোনালী পেপারের ক্ষেত্রে যেমন হয়েছে যে হুম 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 300 ব্রেক করছে, 500 যাবে। তো এক্ষেত্রে যেমন আপনি ধরতে পারেন, এই বিষয়টাও একটু ওইখানে তাদেরকে একটু ওইভাবে বুঝাই হুম। দিতে পারলে তারা আরো বেশি উপকৃত হবে। এক্স্যাক্টলি তাই, এখন মোটামুটি এই। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, আপনার সাথে যোগাযোগ থাকবে। জি জি আমি আপনাকে জি জি অফলাইনে করে ইনশাল্লাহ। দিলাম, আপনি লাইন কাটেন না।